বাংলাদেশের এন এখন টপ 3 এন এলএনজি সাপ্লায়ার হচ্ছে টপ 3 although এটার মধ্যে এক্সেলারেট এনার্জির নাম আছে। একটা হলো এন গিয়ে গালফ অয়েল অর সামথিং আরেকটা না, কাতারের আমি বেসড দেখলাম কোম্পানি যে কান্ট্রি আজহার ওয়াইজ নাকি হচ্ছে কাতার। কান্ট্রি ওয়াইজ হচ্ছে কান্ট্রি দ্যা ওয়াইজ নাম্বার 1 কান্ট্রি হচ্ছে ওইটাই বলতে কাতার। চাচ্ছি যে হ্যাঁ, এক্সেলারেটেড এনার্জিও যেই এলএনজিটা আমাদের কাছে সেল করছে, এক্সেলারেটেড হুম, হুম। এনার্জি যেটা আসলে বাংলাদেশের নিউজে অনেক আসছিল ফলাওভাবে গত বছর কনভলিউটেড ডিলস এগুলো নিয়ে। তো তারা অ্যাকচুয়ালি এলএনজিটা সেল করে কাতারের থেকে কিনে। হুম, হুম, হুম। মানে দে ওয়ার্ক এস এ ট্রেডার, নট আ এনার্জি প্রোডিউসিং কোম্পানি। তারা কোনো হুম, হুম, হুম। দে নট লাইক শেল, আরামকো। তারা হলো গিয়ে ট্রেডার। এটা অনেকে তারা মানে উৎপাদকের কাছ কনফিউজ থেকে কিনে করে। অনেকটা দালালির মতো উৎপাদকের হ্যাঁ, কাছ থেকে কিনে আবার আরেকটা বায়ারের কাছে বিক্রি গভর্নমেন্টের করে। কাছে হ্যাঁ, 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 হ্যাঁ। সো ওইটাই করে। সো বেসিক্যালি আমাদের সাপ্লায়ার কাতার। অন্যান্য কান্ট্রি হুম, থেকে। হুম, হুম। সো কাতারের এলএনজি ইটস লাইক ওয়ান অফ দে আর দ্য বিগেস্ট সাপ্লায়ার ইন দ্য হোল ওয়ার্ল্ড। তাই না? তো হুম, হুম, আমার হুম। কাছে মনে হয় যে বাংলাদেশ will face some এন crisis or shortage of although সড়কমন্ত্রী আজকে বলতেছে যে বাংলাদেশের এনাফ মজুদ আছে, দাম বাড়বে না। এগুলো অনেক আশ্বাস দিয়ে কথা বলছে। বাট কিন্তু গ্লোবাল মার্কেটে তো আমরা লজিস্টিক্যালি তেলের দাম হ্যাঁ, অলরেডি বাড়া শুরু করতে দেখছি এবং এটা হচ্ছে এপ্রিলের হুম, জন্য হুম। যে তেলের এখন বেচাকেনা হচ্ছে। তেল সাধারণত ফিউচার বেচাকেনা হয়। মানে একটু আগেই দেখা যায় আপনি আচ্ছা। ১ মাস পরে একটা চুক্তি করেন। যে ১ মাস পরে আমি তোমার কাছ থেকে তেল কিনবো। ওইটার জন্য আমরা এখন দামাদামি করে একটা মূল্য নির্ধারণ করে একটা এগ্রিমেন্টে চলে যাচ্ছি।